আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি মিলানের সান সিরো স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি ইতালির সবথেকে বড় স্টেডিয়াম। আজকে আমরা এসেছি ইন্টার মিলান ভার্সেস তোরিনোর খেলা দেখার জন্য। বলতে বলতে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এবং মেট্রোর মাধ্যমে আমরা 1 ঘন্টার ভিতরে স্টেডিয়ামে চলে আসলাম। এখানে এসে দেখে মনে হচ্ছিল মেলা বসেছে। ইউরোপিয়ানরা আসলে ফুটবল খেলা প্রচণ্ড পছন্দ করে, ইতালিও তার ব্যতিক্রম নয়। আমরা এখন ওয়েট করছি কখন স্টেডিয়ামের দরজাটি খুলবে আর আমরা স্টেডিয়ামে প্রবেশ করব। এরপরে আমরা টিকিটটি গেটে পাঞ্চ করলাম এবং স্টেডিয়ামে প্রবেশ করলাম। টিকিটটি পড়েছিল 10 ইউরো, মানে বাংলাদেশি টাকায় 1200 টাকার আশেপাশে। ছোটবেলা থেকে একটা কিউরিওসিটি কাজ করতো স্টেডিয়ামে খেলা দেখতে আসলে কেমন লাগে, তো সেই শখটা আজকে পূরণ হলো। সান সিরোর এই স্টেডিয়ামটি ইতালির সবথেকে বড় স্টেডিয়াম এবং এর ধারণ ক্ষমতা প্রায় 80,000-এরও বেশি। এর মধ্যে আমি আমার প্রিয় দল আর্জেন্টিনার মার্তিনেজকে দেখতে পেলাম। হঠাৎ করে আমার সেই ব্রাজিলের নেইমারের কথা মনে পড়ে গেল, যে আসলে বাতাসে ধাক্কা লেগে পড়ে যেত। এরই মধ্যে মার্তিনেজ একটা গোল করে ফেললো। স্কোর দাঁড়ালো ইন্টার মিলান 3 তোরিনো 0। ইন্টার মিলানের হোম গ্রাউন্ডে খেলা হওয়ার কারণে পুরো স্টেডিয়ামটি যেন নীল এবং কালো সমাহার মনে হচ্ছিল। তো এইমাত্র খেলা শেষ হইলো, ইন্টার মিলান 5 তোরিনো 0। তো আসলে আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এখানে খেলা দেখতে এসে। মোটামুটি 1.5 ঘন্টা চিল করে এরপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। এরপরে জ্যাম, ঠেলাঠেলি, অ্যান্ড দিস ইজ দ্য ট্রেন স্টেশন। ইউরোপ ইতালি সম্পর্কে জানতে আমার পেজটি এখনই ফলো দিয়ে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।